বর্জ্য নিষ্কাশন। এই বর্জ্য নিষ্কাশন অধ্যায়ে মাত্র 2টা চিত্র তোমাকে অবশ্যই আঁকতে হবে, জানতে হবে, কারণ এইখান থেকে কিন্তু কোশ্চেন আসলে যে কোনো একটা চিত্র তোমার পরীক্ষাতে আসবে, ঠিক আছে। তো এইখানে মেইনলি আমাদের যে এই অধ্যায়টা, তো 2টা চিত্র তোমাকে আঁকতে হয়। একটা হচ্ছে আমাদের বৃক্ক বা হচ্ছে কিডনি, ঠিক আছে, বৃক্ক বা কিডনি যেটা আছে এই চিত্রটা অঙ্কন করতে হয়। আরটা হচ্ছে বৃক্কের গঠন কার্যকারী একক, সেটাকে কি বলে, নেফ্রন, তাই না? নেফ্রনের চিত্রটা আঁকতে হয়, ঠিক আছে। টোটাল আমাদের 2টা চিত্র আঁকতে হয় এবং আমি তোমাদেরকে এই ক্লাসে 2টা চিত্রই দেখাবো এবং এই 2টা চিত্র কিন্তু তোমাকে পরীক্ষাতে আসবে, ঠিক আছে। তো দেখো এই যে 2টা চিত্র যদি তুমি পারো তাহলে ষষ্ঠ অধ্যায়ের সম্পর্কে তোমার টেনশন শেষ, ঠিক আছে। আর বাকি যে সিকেগুলো আছে সেগুলো আমরা হচ্ছে তো জানি, ঠিক আছে। তো দেখো এইখানে আমাদের অলরেডি কিন্তু চিত্র আঁকা আছে, কোনটা বলো তো? এটা হচ্ছে আমাদের নেফ্রনের চিত্র, তাই না? এটা হচ্ছে আমাদের নেফ্রনের চিত্র, এটা কিন্তু অলরেডি আমরা এঁকে ফেলছি। এখন দেখো আমাদের মেইনলি যে এই নেফ্রনটা আঁকছি, ঠিক আছে, এই নেফ্রনের অবস্থানগুলো কিন্তু তোমাকে ক্লিয়ার করতে হবে, অর্থাৎ এই যে চিত্রের পজিশনগুলো কি, ঠিক আছে। তো দেখো এইখানে হচ্ছে আমাদের যে 2টা নালী দেখতে পাচ্ছি বা ধমনী দেখতে পাচ্ছি, ঠিক আছে, একটা হচ্ছে ইফারেন্ট, একটা হচ্ছে অ্যাফারেন্ট, ঠিক আছে। কোনটা বড় কোনটা ছোট, ঠিক আছে, যেটা বড় সেটা হচ্ছে অ্যাফারেন্ট, ঠিক আছে, সেটা হচ্ছে আমাদের অ্যাফারেন্ট ধমনী, এটা মনে রাখবা, ঠিক আছে, অ্যাফারেন্ট ধমনী, ঠিক আছে, অ্যাফারেন্ট ধমনী। আর যেটা ছোট সেটা হচ্ছে আমরা ইফারেন্ট মনে রাখবো, ঠিক আছে, ইফারেন্ট ধমনী। এখন 2টা তো ক্লিয়ার করলাম, ঠিক আছে। এখন আসো এই যে এইখানে যে প্যাচের মতো দেখতে পাচ্ছ এই জায়গাটা কি, এটা হচ্ছে আমাদের গ্লোমেরুলাস, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের কি বলতো, গ্লোমেরুলাস, ঠিক আছে, গ্লোমেরুলাস, এটা মনে রাখবা, ঠিক আছে। এবার আসো আমাদের এই যে কাপের মতো যে অংশটা, এটা আমাদের কি, এটা হচ্ছে বোম্যান্স ক্যাপসুল, ঠিক আছে, এটা আমাদের কি বলতো, বোম্যান্স ক্যাপসুল, বোম্যান্স ক্যাপসুল। তারপরে আসো এই যে 2টা নালী পাওয়া যায়, এটা হচ্ছে নিকটবর্তী পেঁচানো নালিকা, একটা হচ্ছে দূরবর্তী, একটা হচ্ছে আমাদের প্রক্সিমাল, একটা হচ্ছে ডিস্টাল, ঠিক আছে। তো এই যে জায়গাটা এটা হচ্ছে আমাদের কি বলতো, যে নিকটবর্তী পেঁচানো নালিকা, আমি জাস্ট একটু সংক্ষেপে লিখলাম, ঠিক আছে, নিকটবর্তী, এতটুকু লিখে রাখলাম, নিকটবর্তী পেঁচানো নালিকা। আর এই যে দূরে যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের দূরবর্তী পেঁচানো নালিকা বা ডিস্টালস, ঠিক আছে, দূরবর্তী পেঁচানো নালিকা, ঠিক আছে। আর এই যে দেখছো 2টা লুপ দেখতে পাচ্ছ, একটা হচ্ছে অ্যাসেন্ডিং বাহু, একটা হচ্ছে ডিসেন্ডিং। এই যে লুপটাকে মূলত কি বলা হয়, এই লুপটাকে বলা হয় হচ্ছে হেনলির লুপ, ঠিক আছে, বা লুপ অফ হেনলি, হেনলির লুপ, ক্লিয়ার। এখন আসো আমাদের যে এই যে লম্বা মতো যেটা আছে এটা আমাদের কি, এটা হচ্ছে আমাদের সংগ্রাহী নালী, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের সংগ্রাহী নালী, ঠিক আছে। তাহলে দেখো মোটামুটি আমাদের কিন্তু পজিশনগুলো ক্রিয়েট করা শেষ, ঠিক আছে। এই পজিশনগুলো কিন্তু অবশ্যই তোমাকে চিত্র আঁকতে হবে, প্লাস তোমাকে পজিশনগুলো কিন্তু লিখতে হবে, ঠিক আছে। এখন আসো যে এই যে নেফ্রনটা আছে, ঠিক আছে, এই নেফ্রনটাকে যদি আমরা একটু ডিভাইডেড করি, ঠিক আছে, এই নেফ্রনটাকে যদি আমরা একটু ডিভাইডেড করি এই বরাবর, ঠিক আছে, তাহলে কোন অংশটা কর্টেক্স আর কোন অংশটা মেডুলা, ঠিক আছে, এটা তোমাকে জানতে হবে। একটু মনে রাখবা যখন আমরা ক খ পড়তে যাই, ঠিক আছে, যখন আমরা ক বা খ পড়তে যাই বা অক্ষরগুলো চিনি, ঠিক আছে, তখন আমাদের কোন অক্ষরটা আগে আসে, মনে রাখবা ক তো আগে পড়ি, তাই না? এখন দেখো ক দিয়ে কি মনে রাখবা, কর্টেক্স, আর ম দিয়ে মেডুলা, এজন্য ক যেহেতু আগে সে তোমরা কটা উপরে, ঠিক আছে। এই যে পজিশনের অংশটুকু, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের সম্পূর্ণ কর্টেক্সের অংশ, ঠিক আছে, এটা হচ্ছে সম্পূর্ণ আমাদের কর্টেক্সের অংশ। আর নিচের যে অংশটা এটা হচ্ছে আমাদের মেডুলার অংশ, এটা হচ্ছে আমাদের কি অংশ বলো তো, মেডুলার অংশ, ঠিক আছে, এটা একটু মনে রাখবা। এবং নেফ্রনের এই চিত্রটা পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। এবং পরবর্তী আরও যে চিত্রটা আছে সেটা হচ্ছে আমাদের কিডনির চিত্র, ঠিক আছে। এখন এই বৃক্কর পজিশনগুলো একটু আমরা দেখব, যে হচ্ছে বৃক্কের হচ্ছে মেন জায়গা যেগুলো আছে আমাদের ইন্ডিকেট করতে হবে বা লিখতে হবে, সেই জিনিসগুলো তোমাকে দেখাবো। তো ফার্স্টে তুমি দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের রেনাল ধমনী, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের রেনাল ধমনী, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের রেনাল ধমনী, এটা হচ্ছে আমাদের রেনাল শিরা, ঠিক আছে, রেনাল শিরা। এখন এই যে 2টা এঁকে ফেললাম, রেনাল ধমনী এবং রেনাল শিরা, ঠিক আছে। এই যে যেটা দেখা যাচ্ছে এটা হচ্ছে আমাদের ইউরেটার, এবং এইখানে দেখো আমাদের নেফ্রন তো থাকে, কিডনির ভিতরে কিন্তু যে বলছিলাম যে কার্যকরী এবং গঠন কার্যকরী এককে কি বলা হয়, নেফ্রন, তাই না? তো নেফ্রনের চিত্রগুলো তো আমরা আঁকছিলাম, প্লাস নেফ্রনের যে পজিশনগুলো যে জায়গাগুলো আছে আমাদের লিখতে হয় সেগুলো লিখছি ডিটেলসে। সো এখন দেখো আমাদের যে বৃক্কের যে আবরণ, এটা আমাদেরকে জানতে হবে বৃক্কের আবরণকে কি বলা হয়, ঠিক আছে, রেনাল ক্যাপসুল বা বৃক্ক ক্যাপসুল, ঠিক আছে। তাহলে এই যে উপরের যে আবরণটা আছে এই আবরণটা হচ্ছে আমাদের রেনাল ক্যাপসুল, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের রেনাল ক্যাপসুল, ঠিক আছে, রেনাল ক্যাপসুল। এখন এই যে রেনাল ক্যাপসুল সংলগ্ন যে দেখো এই যে রেনাল ক্যাপসুলের কাছাকাছি যে জায়গাটা আছে এই যে জায়গাটা, ঠিক আছে, এই জায়গাটা এইটাকে বলা হয় হচ্ছে কর্টেক্স। এই যে জায়গাটা এটাকে কি বলা হচ্ছে আমাদের
কর্টেক্স, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের কর্টেক্স। এখন কর্টেক্স দেখে ফেললাম, তাহলে কর্টেক্স হচ্ছে দেখো আমাদের ক্যাপসুলের সংলগ্ন অংশ, আর যে ভেতরের অংশ যেটা, ঠিক আছে, এই যে ভেতরের যে অংশটা, এই যে ভেতরের যে অংশটা, এই ভেতরের অংশটা হচ্ছে মেডুলা, ঠিক আছে, এই ভেতরের অংশ যেটা সেটা হচ্ছে আমাদের কি বলতো, এটা হচ্ছে আমাদের মেডুলা, ঠিক আছে। এখন দেখো মিলার, দেখো যে ভিতরে যে পিরামিডগুলো আছে এগুলোকে বলা হয় যে পিরামিড আকৃতির, ঠিক আছে, এগুলাকে বলা হচ্ছে রেনাল পিরামিড, ঠিক আছে, এগুলো হচ্ছে রেনাল পিরামিড, রেনাল পিরামিড, এটা হচ্ছে আমাদের রেনাল পিরামিড, ঠিক আছে। আর রেনাল পিরামিডগুলো দেখো সংলগ্ন যে সম্মুখ অংশ, এই যে জায়গাটা, ঠিক আছে, এই যে অংশটা, এটাকে বলা হচ্ছে রেনাল প্যাপিলা, ঠিক আছে, এই হচ্ছে রেনাল প্যাপিলা। আর এই রেনাল প্যাপিলা হচ্ছে কোথায় উন্মুক্ত হয়, সেটা হচ্ছে পেলভিসে উন্মুক্ত হয়, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে আমাদের কি অংশ, এটা হচ্ছে আমাদের রেনাল প্যাপিলা, ঠিক আছে। আমি জাস্ট কিন্তু লিখে রাখলাম, তোমরা কিন্তু সুন্দর করে লিখবা, রেনাল প্যাপিলা, এটা হচ্ছে আমাদের রেনাল প্যাপিলা। আর এই রেনাল প্যাপিলাগুলো হচ্ছে কোথায় উন্মুক্ত হয়, পেলভিসে উন্মুক্ত হয়, ঠিক আছে। আর এই দেখো রেনাল প্যাপিলা, এই যে ফাঁকা জায়গাটা, ঠিক আছে, এই যে ফাঁকা জায়গাটা, এটা হচ্ছে আমাদের কি হবে বলো তো, এটা হচ্ছে আমাদের পেলভিস, ঠিক আছে। জাস্ট এই কয়টা লিখলে তোমার এনাফ, ঠিক আছে। চিত্র আঁকবা জাস্ট এইগুলো কথাগুলো লিখলে এনাফ, ঠিক আছে। আর এটা হচ্ছে আমাদের নেফ্রন, এটা জাস্ট একটু লিখে রাখলাম নেফ্রন, ঠিক আছে, এটা হচ্ছে নেফ্রন। তাহলে কিন্তু আমরা বলতে পারতেছি টোটাল রেনাল ধমনী, রেনাল শিরা, রেনাল প্যাপিলা কোনটা, পেলভিস কোনটা, ইউরেটার, রেনাল পিরামিড, মেডুলা, কর্টেক্স, ক্যাপসুল, নেফ্রন, এ টু জেড কিন্তু জাস্ট ব্রিকের জাস্ট এই পজিশনগুলো লিখে রাখবা, দেখবা পরীক্ষাতে ইনশাল্লাহ চিত্রটা ভালো করে রাখবা, দেখবা একদম ফুল মার্কস তোমাকে দিবে স্যার।